বন্ধুরা সবাইকে স্বাগতম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব আলু ভর্তা। আলু ভর্তার জন্য যে দুটো শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, এগুলোকে ভাজবো। আর করব এই যে ঢেঁড়স, মানে ভেন্ডি বলি, ঢেঁড়স বলি, আলু আর চিংড়ি দিয়ে লেবু দিয়ে টক রান্না করব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন প্লিজ। তাহলে রান্নাটা শুরু করছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে কড়াইটা গরম হয়ে যাক। দিলে দুটো লঙ্কা আর পেঁয়াজটা আগে ভেজে নেব। যাদের হাতে অল্প সময় থাকবে এইভাবে দুপুরের মেনু রান্না করে খাবেন, খুবই ভালো লাগে। আলু ভর্তা আর টকটা খাবেন ভাতের সঙ্গে, খুবই ভালো লাগে। আমারই তো খুবই ভালো লাগে আলু ভর্তার টক। পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়েছি, এবারে কড়াইতে ওই তেলে দিয়ে দেবো। তেল আছে আর তেল দেবো না, দিয়ে দেবো 5 ফোড়ন, কেটে রাখা চিংড়ি একবারে সব দিয়ে দেবো, আলাদা করে আর ভাজবো না। কেটে রাখা আলু আর ঢেঁড়সটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে ভেন্ডি চিংড়ি আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে জল দেবো। এখন লেবু রসটা দেবো না, সেদ্ধ সব কিছু সেদ্ধ হয়ে গেলে লেবু রস দিয়ে হালকা করে ফুটিয়ে নামিয়ে নেবে। এখন জল দিয়ে দেবো। এতে আর কোনো সর্ষে বাটারও দেবো না, লেবুর টকে না দিলেও চলে। টকটা ফুটে গেছে, এবারে লেবু রসটা দিয়ে দেবো। দানাটা ছেঁকে নিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নেবো। আর এদিকে ভাত থেকে আলুটা মেখে বার করে নিয়েছি, লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। এদিকে টকটা হতে থাক। এই দেখুন বন্ধুরা, এদিকে টকটা হয়ে গেছে। একটু ঝোল ঝোল রেখেছি, টকের ঝোলটা খেতে ভালো লাগে তাই একটু ঝোল রেখেছি। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আলু ভর্তাটা হয়ে গেছে। এবারে টকটা নামিয়ে নেব। লেবুর টকটা তো আলু ভর্তা আর চিংড়ি আলু ঢেঁড়স দিয়ে লেবুর টকটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের আসি, টাটা। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন।